দিনটা হলো শনিবার। আমার দিনটা শুরু হয় এভাবেই, একটু জিরে আর জোয়ানের চা খেয়ে। তো দেখো, কালকে দোল গেছে, আমি তো চিকেন রান্না করতে পারিনি। ওর জন্য আমি আজকে সকালবেলায় দই দিয়ে মাংসটাকে প্রথমে ভালো করে মাখিয়ে নিয়ে একটু রেখে দিয়েছিলাম রেস্টে। তার কিছুক্ষণ পর আদা রসুন পেঁয়াজ আর হলো তোমার টমেটো আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখিয়ে রেখে, এটা বলো তো কী লঙ্কা তোমরা বলতে পারবে? এটা হলো গোটা কাশ্মীরি লঙ্কা। আমি শিয়ালদার কোলে মার্কেট থেকে এনেছি। ওখানে 800 টাকা কিলো, এখানে আমাদের এই এলাকায় তো পাওয়াই যায় না। আমি গেছিলাম বলে নিয়ে এসেছি। আমার আসলে খুব গোটা মশলা খাওয়ার আর কি কী বলবো, শখ বা বলতে পারো। আমি সবই গোটা খাই, গুঁড়ো কম খাই। আমার ঘরে সবই গোটা মশলা, ধনে জিরে সবই আর কি, সব গোটা। আমি গুঁড়োটা একটু অ্যাভয়েডই করি, ব্যবহার করে আমি অ্যাভয়েডই করি, মানে আমি আনিই না। এমনকি গোটা গরম মশলা যেগুলো হয় সেগুলো আমি আর কি কিনে গুঁড়িয়ে তারপর ব্যবহার করি। তো এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। নুনটা আমি দিইনি, কেননা মাংসটাকে এমনি দই দিয়েছি বলে মাংসটা খুব জল বেরোবে বলে। দেখো, কড়ার মধ্যে আমি এরকম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পর এগুলো একটু একটু গরম হোক, গরম হওয়ার পর আমি মাংসটাকে কড়ার মধ্যে দিয়ে দেবো। মাংসটাকে দেখো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো। আমি এখন নুনও দেবো না, আর কিছুই দেবো না। বারবার আমি এভাবে নাড়তে থাকবো চাপা দিয়ে দিয়ে। তো একটু জল বেরোচ্ছে, জলটা বেশ মরে গেলে তখন আমি হলুদ দেবো, নুন দেবো, আর দেবো আলু। আমি আলুগুলো ভাজি না, আমি এরকম গোটাই দিয়ে দিই। ঠিক আছে, আমি এইভাবেই চিকেন রান্না করি। দেখো, দেখতে থাকো আমি কিভাবে চিকেনটা রান্না করছি। বাড়িতে তোমরা এভাবেও করে দেখতে পারো। আর হ্যাঁ, আমি আগেও দিনও বলেছি, আমার রান্নার ভিডিও অনেকে দেখেছো, আমি গোটা কাঁচা লঙ্কা ইউজ করি। দেখো, আমার মাংস বা তরকারি টকটকে সেই লাল দোকানের মতো হয় না, আমার এরকমই তরকারি হয়। কেননা আমি ওই গোটা লঙ্কা ব্যবহার করি আর কাশ্মীরি লঙ্কা দিই। কারণ আমার ছেলেমেয়েরা খায় তো, ওরা তো খুব ঝাল খেতে পারে না। আমরা ওই লঙ্কাগুলো ভাতের সাথে বা তরকারির সাথে চটকে খেয়ে নিই। সেদ্ধ যেই লঙ্কাগুলো থাকে, আমি মানে 10-10টা মতো কি তার বেশি অনেক সময় কাঁচা লঙ্কা গোটাই দিই। দেখো, আমি আলু ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এবার আমি লো করে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে জল একদমই কম দেবো। ওই মাংসর যা জল বেরোচ্ছে ওতেই দেখবে আলু পুরো সেদ্ধ হয়ে যায়। এইবার দেখো, সন্ধেবেলা আমরা ঠিক করলাম যে কুমোরটুলির ওখানে দেখতে যাব গোপাল। প্রায় দিনই মানে আগে আমি দেখেছি যে গঙ্গার পাড়ে এরকম গোপাল থাকে, কিন্তু আমি জানতাম না যে এটা কুমোরটুলির ভেতরে। হয়তো আমার একটা বন্ধু বললো, কুমোরটুলিতে গিয়ে দেখি যে এরকম বিভিন্ন ঘরের মধ্যে এরকম মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে। মা দুর্গার রেডি হয়ে গেছে কিছু কিছু জায়গায়। এবার এত বড় বড় গোপাল সত্যি আমি কোনোদিনই দেখিনি। আমার ছেলেমেয়েরও এই প্রথম বড় গোপাল দেখা। তো ওদেরকেও আমি নিয়ে গেছিলাম। আমি, ওর বাবা আর আমার ছেলে মেয়ে, আমরা 4জনই আজকে বেরিয়েছিলাম স্কুটি নিয়ে এই কুমোরটুলিতে। বিভিন্ন গোপাল, মানে প্রায় 1 তলার কাছাকাছি গোপালগুলো। এত সুন্দর লাগছিল দেখতে, মানে সত্যি মনে হচ্ছে সত্যি গোপাল বসে আছে। অসাধারণ অসাধারণ। আর প্রত্যেকটা গোপালের হাতে বড় বড় আর কি ওই লাড্ডু রয়েছে, প্রত্যেকটা গোপালের হাতে বড় বড় লাড্ডু। দেখো, অনেক জায়গায় এরকম দুর্গা প্রতিমা তৈরি হয়ে গেছে, হয়তো যে বাইরে টাইরে যাবে, আগে থাকতে বায়না পেয়ে গেছে, এগুলো হয়তো বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। যাই হোক, কিছু কিছু জায়গায় দেখছি কালী ঠাকুর হচ্ছে, কিছু কিছু জায়গায় দেখছি যে বিশ্বকর্মা হচ্ছে, আবার মা অন্নপূর্ণা হচ্ছে। এই সব দেখতে দেখতে আর গোপাল দেখতে দেখতে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। দেখো, গোপালগুলো মানে এক একটা গোপাল এক এক রকম রূপে, এক এক রকম দেখতে। কেউ আবার ওই মাখনের হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ আবার এই দেখো খেলোয়াড়দের সঙ্গে গোপালরা রয়েছে। কেউ আবার মানে কোনো এক প্যান্ডেলে এরকম ননির আর কি করেছে, পুতুল টাইপের, থিম পুজো যাকে বলে। পাশে গোপাল রয়েছে এরকম বিভিন্ন, মানে এই কুমোরটুলির ভিতরে, মানে এগুলো হয়তো কুমোররাই করে। মানে অসাধারণ অসাধারণ, দারুণ একেবারে। আবার কোনো এক গলিতে দেখলাম যে কালী পুজোও হচ্ছে। আজকে সন্ধ্যেটা কুমোরটুলির ভেতরটা এইভাবে ঘুরে ঘুরে কাটিয়ে দিলাম। দেখো কত বড় গোপাল, তার হাতের লাড্ডুটা দেখো কত বড়।
এত মিষ্টি, এত সুন্দর, ছোট্ট একটা বাচ্চা মানুষ বসে আছে। তারপরে আমরা এক কুমোরের ঘরে দেখলাম এরকম মা দুর্গা পুরো রেডি হয়ে গেছে, পুরো রেডি, মানে মুখ চোখও আঁকা হয়ে গেছে। আর এই গোপালকে সন্ধ্যা আরতি দেওয়ার জন্য তখন এনারা রেডি হচ্ছিলেন। দেখো আর এই গোপালের সাথে ছিল আমাদের ওই বহুরূপী সিনেমার আর কি, ওই বহুরূপী সিনেমার একটা চরিত্র। আমরা এইভাবে সারা কুমোরটুলিতে এগলি ওগলি ঘোরাঘুরি করে তারপরে বেরিয়ে পড়ি স্কুটি নিয়ে। কুমোরটুলি থেকে সোজা চলে আসি প্রথমে বাগবাজারের দিকে। দেখো বাগবাজারে যেখানে আমাদের সার্বজনীন পুজোটা হয় ওখানেই একটি গোপাল রয়েছে, ওই মাঠের পাশেই। আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দেখছে গোপাল দাদাকে, আর বলছি মা ছবি তোলো, মা ছবি তোলো। এটা হলো বাগবাজার সার্বজনীনের পাশেই গোপাল রয়েছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আবার চলে যাই শোভাবাজারের দিকে। শোভাবাজারে গিয়ে মোড়ে কিছুক্ষণ চারজনে মিলে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিয়ে জল টল খেয়ে ওখান থেকে কিছুটা খাবার দাবার খেয়েছি আমরা। ওখানে সঙ্গে থেকে স্যান্ডউইচ বিক্রি হচ্ছিল। তো আমি এই মানে রাস্তার খাবার খেতে ভীষণ ভালোবাসি, জাঙ্ক ফুডের চেয়ে এইসব আমার খুব ভালো লাগে। তো ওখান থেকে ওই স্যান্ডউইচটা খেয়ে ওদেরকেও খাইয়েছি আমি। খেয়ে দিয়ে আমরা তারপরে আবার বাড়ির পথে রওনা হলাম। এইভাবেই আজকে চারজনে মিলে আমরা সন্ধ্যেটা কাটালাম। কেননা আমি আর বাবা আমরা দুজনে একদম সময় পাই না ছেলেমেয়েকে সময় দেওয়ার জন্য। তো আজকে হঠাৎ ঠিক হলো বলেই চারজনে মিলে ঘুরে এলাম, আমরা একদম সময় পাই না। আজকের ব্লগটা এইভাবেই শেষ করলাম। টাটা সবাই।